শত শত লাল টকটকে সতেজ আপেল ঝুলে আছে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের একটি কৃষি জমিতে। এখান থেকে বাছাই করে তুলে বাক্সে ভরা হচ্ছে, নিয়ে যাওয়া হবে বিক্রির জন্য। তবে এই সুন্দর কৃষি জমিটি আগে ছিল মরুভূমি। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের কৃষকরা নিজেদের প্রচেষ্টার মাধ্যমে ধুধু প্রান্তরকে কৃষি জমিতে পরিণত করতে সক্ষম হয়েছেন। আপেলের পাশাপাশি এই কৃষি জমিতে কাঁকড়াও চাষ করা হয়। সূর্যের আলো পড়ার কারণে ফসল উৎপাদন ভালো হয় বলে জানায় বাগানের কৃষকরা। এবছর শুধুমাত্র আপেল বিক্রয়ের মাধ্যমে প্রায় $2 বিলিয়ন আয় করার আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা ভাবিনি যে তারা এত ভালোভাবে বেড়ে উঠবে। আমরা কাঁকড়া চাষ শুরু করেছি, যেখান থেকে মানুষ অর্থ উপার্জন করতে পারবে। আগে আমরা মাছ চাষ করতাম, কিন্তু কাঁকড়ার কথা ভাবিনি। যেহেতু এটি একটি নতুন প্রজাতি, তাই আমরা ভেবেছিলাম এটি চাষ করা কঠিন হবে। এটি টিকবে কিনা তাও আমরা জানতাম না। প্রথমে লবণাক্ত পানিতে কাঁকড়া উৎপাদন করা যাবে কিনা তা নিয়ে সন্দেহে ছিলেন কৃষকরা। তবে চাষ শুরুর পর বোঝা গেল এলাকাটির আবহাওয়া এবং লবণাক্ত পানি কাঁকড়া উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেছে। এই সাফল্য স্থানীয়দের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি আরও কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করতে প্রেরণা জুগিয়েছে বলে জানানো হয়। অর্চিতা শেহজিন, সময় সংবাদ।